নৈহাটির বড়মার কথা তো আপনারা অবশ্যই শুনেছেন, কিন্তু বড়মার মূর্তি পুজোর প্রচলন কিভাবে হলো তা জানেন? কথিত আছে মা এখানে কাউকে খালি হাতে ফেরান না, মা তার সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন। এখানকার মা খুবই জাগ্রত, এখানে মায়ের উচ্চতা বিশাল, প্রায় 21 ফুটের কাছাকাছি। এজন্যই এখানে মাকে বড়মা নামে ডাকা হয়। কথিত আছে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে নবদ্বীপে রাস উৎসব দেখতে গিয়েছিল এবং সেখানেই বড় বড় কালী মূর্তি দেখে তিনি অবাক হন। তখনই তিনি সিদ্ধান্ত নেন নৈহাটিতে এক বিশাল কালী মূর্তি করে তুলবেন। সেই মতোই রাস্তার ধারে তিনি এই মূর্তি পুজোর প্রথম প্রচলন করেন এবং তার নাম অনুসারেই নাম রাখা হয় ভবেশকালী নামে। কিন্তু পরবর্তীতে তিনি হয়ে ওঠেন ভক্তদের বড় মা। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে মায়ের দর্শনে। মায়ের সারা গা জুড়ে সোনার অলংকার দেখলে অবাক হয়ে যাবেন। সোনা বা রূপো ছাড়া কোনো কিছুর অলংকারই মাকে পরানো হয় না। পুজোর দিন প্রায় 100 কেজি সোনার অলংকারে মাকে সাজানো হয়। পুজোর সময় মাকে বেনারসি দিয়ে পুজো দেন ভক্তরা এবং পুজো শেষে সেগুলি দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আপনারা কি কখনো বড়মার দর্শন করেছেন? কমেন্ট করে জানান।